বন্ধুরা, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। স্ক্রিনের ওপর যে ড্রয়িংটি দেখতে পাচ্ছ সেটা আমরা এখন প্র্যাকটিস করব। এটা আমাদের এই ড্রয়িং শিটের 21 নাম্বার ড্রয়িং। কারো এই পিডিএফ ফাইলটি লাগলে কমেন্ট করে জানাবে। তো আমরা অটোক্যাড ওপেন করে নিয়েছি। রাইট সাইডে দেখো ড্রয়িং রয়েছে। এই ড্রয়িংটি আমরা এখন ড্র করব। এখানে আমাদের একটা সেন্টার লাইন ড্র করতে হবে, যার লেন্থ হবে 30 + 72। চলো লাইন নিই। লাইন স্টার্ট পয়েন্ট প্রথমে দেবো 30 এন্টার, তারপর দেবো 72 এন্টার, 72 এন্টার। ব্যাস। এবার এখানে দেখো সার্কেল ড্র করতে হবে R14, R24 এবং R35, তিনটে রেডিয়াসের। তো এখানে 14 এন্টার, আবার সার্কেল সেম সেন্টার থেকে 24 এন্টার, আবার সার্কেল সেম সেন্টার থেকে 35 এন্টার। এবার এখানে আর একটা ছোট সার্কেল রয়েছে যার রেডিয়াস 4 mm, ডায়ামিটার 8 mm। সার্কেল নেব, নেওয়ার পর এই সার্কেলের উপর রয়েছে এখানে সেন্টার পয়েন্ট, রেডিয়াস 4 এন্টার। এটাকে অ্যারে করতে হবে, নাম্বার অফ কোয়ান্টিটি রয়েছে 6। তো সিলেক্ট করলাম, করার পর এখানে রয়েছে অ্যারে, পোলার অ্যারেতে যাব, সেন্টার পয়েন্ট, নাম্বার অফ আইটেমস 6 রয়েছে, তো 6ই রেখে দেবো, আমাদের 6টা সার্কেল প্রয়োজন। ব্যাস। এবার নিচে দেখো এখানে রয়েছে যে 30 mm ছিল, সেখানে লেফট সাইডে 42 এবং রাইট সাইডে 42। তো এবার লাইন নেব, এই পয়েন্ট থেকে 4 টু এন্টার, একটা সার্কেল ড্র করব যার রেডিয়াস হবে 9 mm এবং 18 mm। সেন্টার পয়েন্ট 9 এন্টার, আবার সার্কেল সেন্টার পয়েন্ট 18 এন্টার। এই দুটোকে সিলেক্ট করব, করার পর মিরর করে নেব। ব্যাস। এবার এখান থেকে একটা হরাইজন্টাল লাইন ড্র করতে হবে। লাইন স্টার্ট পয়েন্ট এখান থেকে এদিকে যাবে, সেন্টারের সমান ডিস্টেন্স। ব্যাস, এখানে টাচ হয়ে গেল। এবার এখানে একটা ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে এই উপরের সার্কেল এবং এই সার্কেলের উপর। তো লাইন নেব, শিফট প্রেস করে রাইট ক্লিক করব, ট্যানজেন্ট, এই সার্কেল, সেম শিফট রাইট ক্লিক, ট্যানজেন্ট, এই সার্কেল। ব্যাস। এবার এখানে দেখো আর একটা লাইন রয়েছে, এর উইথটা দেওয়া নেই, কতটা ডিস্টেন্সে রয়েছে সেটা দেওয়া নেই। তো এটা আমাদের মেজর করতে হবে, তার জন্য ইনসার্ট করব, অ্যাটাচ করব পিডিএফ ফাইল, এই ড্রয়িংটিকে সিলেক্ট করলাম, ওপেন। কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, যেহেতু আমাদের ড্রয়িংটি 1:1 স্কেলে রয়েছে। ওকে। এবার এই ড্রয়িংটিতে চলে যাব। এখানে দেখো প্রথমে একটা ডাইমেনশন ক্রস চেক করে নেব যে ড্রয়িংয়ে যে ডাইমেনশন রয়েছে সেই ডাইমেনশন আসছে কিনা। তার জন্য ডাইমেনশন, রেডিয়াস, এখানে এই সার্কেলটাকে সিলেক্ট করব। এটা দেখো R14 দেখাচ্ছে, এখানেও R14 ছিল, তো আমাদের ড্রয়িংটা রয়েছে 1:1 স্কেলে। তো এই ডিস্টেন্সটা মেজার করে নেব, ডাইমেনশন লিনিয়ার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা 28 রয়েছে। ব্যাস। এবার এটাকে আমরা ডিলিট করে দেবো, কারণ এই ড্রয়িং ফাইলটা প্রয়োজন নেই। তো এই ডিস্টেন্সটা রয়েছে 28। হোম, লাইন, এখান থেকে যাব 14 mm, কারণ 28 টোটাল রয়েছে। তো 14 এন্টার, এদিক থেকে সোজা নিচে চলে আসবো এর সমান্তরাল করে। ব্যাস। এটাকে মিরর করব, মডিফাই মিরর, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ব্যাস, দুটো লাইন হয়ে গেছে। এবার এখান থেকে ট্যানজেনশিয়াল লাইন ড্র করতে হবে। ব্যাস। এটাকেও মিরর করে দেব, মিরর,
ব্যাস। এবার এখানে দেখো ফিলেট রয়েছে R8 একটা R8 আর একটা R10, আর নিচে রয়েছে R10। তো ফিলেটগুলো ড্র করে নেব। তো এবার ফিলেট নেব, নেওয়ার পর রেডিয়াস ভ্যালু দেবো 10, এন্টার। দেখো এখান থেকে উপরের রেডিয়াসটা এবং এই নিচের রেডিয়াসটা 10 রয়েছে, R10। তো এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করলাম। তো এটা R10 রয়েছে, আর রয়েছে নিচের এই রেডিয়াসটা R10। তো আবার ফিলেট, এই অবজেক্ট, এই অবজেক্ট। এবার আবার ফিলেট নেব, নেওয়ার পর রেডিয়াস চেঞ্জ করতে হবে। রেডিয়াস ভ্যালু হবে 8 mm। তো 8, এন্টার। এবার এই লাইনটা এবং এই লাইনটা, তো ব্যাস লেফট সাইডে পোর্শন হয়ে গেছে। এবার এই টোটালটা আমরা সিলেক্ট করব, করার পর জয়েন করে নেব, যে এন্টার। তারপর এই লাইন দুটোকে ডিলিট করে দেবো, দেওয়ার পর এটাকে সিলেক্ট করে মিরর করে নেব, মডিফাই মিরর। ব্যাস দেখো সেম লাইন আমাদের লেফট সাইডেও চলে এসছে। এবার এই লাইনটা এই দুটো লাইনকে আমাদের এদিকে নিয়ে যেতে হবে, তার জন্য মিরর করব। ব্যাস। তো দেখো বন্ধুরা, ড্রয়িং রেডি হয়ে গেছে। এই লাইনটা এবং এই লাইনটা এখন কোনো প্রয়োজন নেই, তাই ডিলিট করে দিচ্ছি। একবার রাইট সাইডের ড্রয়িং এর সঙ্গে দেখে নেব। তো দেখো ড্রয়িংটা সেম চলে এসছে। এবার আমাদের এই সেন্টার লাইনটিকে কনভার্ট করতে হবে সেন্টার লাইনে। তো এটা নর্মাল লাইন রয়েছে, তার জন্য আমাদের প্রথমে লোড লাইন করতে হবে, মানে লাইন লোড করতে হবে। কোথায় রয়েছে? এটা রয়েছে ফরম্যাটে যাব, লাইন টাইপ। এখানে দেখো লাইন টাইপ রয়েছে, লাইন টাইপ যাওয়ার পর এখানে কোনো সেন্টার লাইন নেই, তাই আমরা লোড করব। লোড, এখানে দেখো সেন্টার লাইন রয়েছে 1 2 3। ওকে, দেখো সেন্টার লাইন চলে এসছে, ওকে করে ক্লোজ করে দেবো। এবার যে লাইনটিকে সেন্টার লাইন করতে হবে সেটার উপর ডবল ক্লিক করব, করার পর এখানে রয়েছে লাইন টাইপে গিয়ে দেখো সেন্টার লাইন রয়েছে। তো আমরা এখানে সেন্টার 2 এটাকে সিলেক্ট করলাম। তো আমাদের সেন্টার লাইন ড্র হয়ে গেছে। এবার দেখো এখানে যে সার্কেল দুটো রয়েছে, এই বড় সার্কেল দুটোর এই পাশে আরেকটা নেই, এটা ট্রিম করা রয়েছে। ড্রয়িংয়ের সঙ্গে দেখে নেব। তো এটা ট্রিম করতে হবে আমাদের। তো এর জন্য এর সঙ্গে রিলেটেড লাইন এই একটা এবং এই একটা, আর এদিকে এই একটা, এই একটা, এগুলোকে সিলেক্ট করব, করার পর ট্রিম এটা এবং এটা। ব্যাস। এবার আমরা ডাইমেনশন লাইন ড্র করব, যার জন্য ভিডিওটিকে ফাস্ট করে দিচ্ছি, কারণ ডাইমেনশন লাইন পুরো দেখাতে হলে আমাদের ভিডিও লেন্থ অনেক বেড়ে যাবে। আশা করি তোমরা সবাই নিজেরা ডাইমেনশন লাইন ড্র করে নিতে পারবে। তো দেখো সব ডাইমেনশনগুলো ঠিক রয়েছে, তো আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। এবার এটাকে সেভ করব, সেভ করে ক্লোজ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যেন তারাও খুব ভালোভাবে অটোক্যাড শিখতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।